স্বল্প সময়ে অল্প উপকরণে তৈরি করা দারুণ চমৎকার স্বাদের একটি সান্ধ্যকালীন টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। সহজে কিছু সাধারণ উপকরণ দিয়ে এই টিফিন তৈরি করেছি, আর যে রেসিপি অনুসারে এই টিফিন তৈরি করেছি বন্ধুরা, সেই রেসিপি অনুসারে যদি আপনারাও এই টিফিনটি তৈরি করেন তাহলে প্রতিটি টিফিন ঠিক এই রকম সুন্দরভাবে ফুলে উঠবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এই টিফিন কিভাবে তৈরি করেছি এবং কি কি উপকরণ দিয়ে তৈরি করেছি তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আশা করি এই টিফিন রেসিপিটি আপনাদের ভালো লাগবে। টিফিন তৈরির জন্য 1 কাপ আটা নিচ্ছি এই পাত্রে। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন এই আটার মধ্যে স্বাদ অনুসারে লবণ থেকে কিছুটা লবণ কম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই লবণ মিশ্রিত আটার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রাইস ব্রান তেল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নেব। আটাতে ময়ান দেওয়ার ক্ষেত্রে রাইস ব্রান তেলের পরিবর্তে সয়াবিন তেল ও সানফ্লাওয়ার তেলও ব্যবহার করা যেতে পারে। ময়ান দেওয়া আটা এইভাবে মুঠিবদ্ধ করে তারপর একটু চাপ দিলে যদি গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাহলে বুঝতে হবে আটা খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়েছে। এবার এই ময়ান দেওয়া আটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম সফট ডো বানিয়ে নেব। টিফিন তৈরির জন্য আটা মেখে ডো তৈরি করে নিয়েছি। এখন একটা পুর বানিয়ে নেব। তো যতক্ষণ পুর বানাবো ততক্ষণ পর্যন্ত এই ডো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। টিফিনের পুর বানানোর জন্য 3টে সেদ্ধ আলু নিয়েছি। এই সেদ্ধ আলু 3টের খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নেব। আলু গ্রেট করে নিয়েছি। গ্রেট করা আলু ভর্তা করার জন্য নিয়েছি আধা চা চামচ গোটা জিরে ও একটা শুকনো লঙ্কা কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এই গোটা জিরে ও শুকনো লঙ্কা কুচি দিয়ে আলু ভর্তার ফোড়ন দেব। আলু ভর্তা করার জন্য চুলায় কড়াই বসিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রাইস ব্রান তেল। ফোড়নের ক্ষেত্রে রাইস ব্রান তেলের পরিবর্তে সয়াবিন তেল ও সানফ্লাওয়ার তেলও ব্যবহার করা যেতে পারে। তেল গরম হয়ে গেছে।
এই গরম তেলে গোটা জিরে ও শুকনো লঙ্কা কুচি ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে দিতেই যখন সুন্দর একটা সুগন্ধ বেরোবে, তখনই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ফোড়নের সঙ্গে পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তবে বন্ধুরা, কতটুকু ভাজবো তা আপনাদের সঙ্গে শেয়ার করব। ফোড়নের সঙ্গে পেঁয়াজ কুচি ঠিক এইভাবে ভেজে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু। স্বাদ অনুসারে লবণ থেকে সামান্য লবণ কম দিচ্ছি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার এই সব উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে সুন্দর আলু ভর্তা বানিয়ে নেব। দেখুন, খুব সুন্দরভাবে আলু ভর্তা তৈরি করে নিয়েছি। এখন এই আলু ভর্তা কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে ঠান্ডা করে নেব। এবার এই মেখে রাখা আটার ডো থেকে 5টা লেচি কেটে নেব এবং এর থেকে 3টে লেচি দিয়ে খুব পাতলা করে 3টে রুটি বেলে নেব। আটা একটু বেশি মেখে ফেলেছি, তাই এর থেকে 2টো লেচি রেখে দিচ্ছি, পরবর্তীতে অন্য কিছু একটা করে নেওয়া যাবে। রুটিটা দেখুন খুব পাতলা করে বেলে নিয়েছি। এবার রুটিটাকে 4 ভাগে কেটে নিচ্ছি। এখন এই বাটিতে সামান্য আটা, 1 চিমটি লবণ ও জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই ব্যাটার থেকে ব্রাশের সাহায্যে ব্যাটার নিয়ে এখন এই রুটির কাটা অংশে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। ব্যাটার লাগানো 1 টুকরো রুটির মাঝখানে এবার দিয়ে দিচ্ছি আলু ভর্তা। এই টিফিন আরও টেস্টি করতে আলুর ওপর দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। যদি কেউ একটু বেশি ঝাল ঝাল খেতে পছন্দ করেন, তাহলে চিজের ওপর 1 চিমটি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। এবার আলু ও চিজের পুর আরেক টুকরো রুটি দিয়ে ভালোভাবে ঢেকে এর সাইডগুলো ভালোভাবে চেপে চেপে আটকে দেব। একটা রুটি দিয়ে 2টো টিফিন রেডি করে নিয়েছি। এখন অফ ক্যামেরায় বাকি 2টো রুটি বেলে একইভাবে টিফিন তৈরি করে নেব। টিফিনগুলো রেডি হয়ে গেছে, এবার তেলে ভেজে নেব। ফ্রাইং প্যানে রাইস ব্রান তেল দিয়ে
মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে একটা একটা করে টিফিন এই গরম তেলে দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। টিফিনগুলো ভাজার জন্য আমি রাইস ব্রান তেল ব্যবহার করেছি। আপনারা সয়াবিন তেল অথবা সানফ্লাওয়ার তেল ব্যবহার করতে পারেন। টিফিন ভাজার সময়ে গরম তেল চামচের সাহায্যে টিফিনের ওপর তুলে দিলে টিফিন খুব দ্রুত ফুলে উঠবে। এই টিফিনটি ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে অফ ক্যামেরায় টিফিনগুলো তেলে ভেজে নেব। টিফিনগুলো তেলে ভেজে নিয়ে এই কিচেন টিস্যুর ওপর তুলে রেখেছিলাম, যাতে টিফিনগুলোর গায়ে লেগে থাকা অতিরিক্ত তেল এই কিচেন টিস্যু শুষে নিতে পারে। বন্ধুরা, এবার এই টিফিনগুলো একটা সার্ভিং প্লেটে সাজিয়ে দিচ্ছি। টিফিনগুলো এই সার্ভিং প্লেটে সাজিয়ে দিয়ে এখন একটা টিফিন ভেঙে দেখব যে এর ভেতরটা ঠিক কেমন হয়েছে। আপনাদেরকে সাথে নিয়ে তৈরি করা টিফিন আপনাদের সামনেই ভেঙে দেখালাম যে এই টিফিনের ভেতরটা কেমন হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে তো খাওয়াতে পারবো না, তাই আমি নিজে টেস্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই টিফিনের টেস্ট কেমন হয়েছে। টমেটো কেচাপের সাথে গরম গরম এই টিফিন খেতে খুব খুব ভালো হয়েছে। যদি বন্ধুরা আপনাদের এই টিফিন রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে একবার সান্ধ্যকালীন টিফিন হিসেবে এই টিফিনটি তৈরি করে পরিবারের সদস্যদের খাওয়ালে আশা করি তারা তৃপ্তি সহকারে খাবেন এবং আপনার তৈরি টিফিনের প্রশংসা করবেন। আজ ভিডিওটি এখানেই শেষ করব। তার আগে আমার যে সকল প্রিয় বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে এই টিফিন তৈরির ভিডিওটি দেখলেন বা ভবিষ্যতে যে সকল বন্ধু দেখবেন, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে।